তুমি বসো, একটা মাসালা বলে দিই। হুজুর কত টাকা লাভ করতে পারবো? ধরেন একটা জিনিস কিনছে 5 টাকা দিয়ে, 50 টাকা দিয়ে যদি বিক্রি করি তো 45 টাকা লাভ। চারটেখানে বাবার নাকি করা যাবে, এত লাভ করা যাবে। লাভ একটা জিনিসের দাম 1 টাকা। উদাহরণ দিই, একটা মোবাইলের মাইক্রোফোন, আমি এই ব্যবসা করতাম তো আগে, তাই এটা দিয়ে বলি। একটা মাইক্রোফোন আমরা কিনতাম 1110 নোকিয়া, মনে পড়ে না? 1110 নোকিয়া, ঢং করে সাপের গেম হতো, হ্যাঁ, ওই যে সাপ যেত ঢং করতো। ওই মোবাইল 1110 আমরা যখন কিনতাম 7 টাকা দিয়ে মাইক্রোফোন লাগতো। দাম কত থাকতো তখন মাইক্রোফোন? আমাদের কাছে যখন আসতো তখন আমরা নিতাম 70 টাকা, 100 টাকা। কত টাকা নিতাম? 70 টাকা থেকে 100 টাকা। তো কিনলাম 60 টাকা, 10 গুণ নয়, আরে 700 গুণ লাভ করছি। কত গুণ? ডবল করে 14 টাকা হয়। মানে আমরা 100 টাকা নিচ্ছি। এখন কোন দ্রব্য কত পার্সেন্ট লাভ করতে পারবেন, এটা একটা বড় প্রশ্ন। মনে রাখবেন, চলন্ত বাজার যত, ততই আপনি লাভ করতে পারবেন। যেমন মালের দাম 7 টাকা হোক আর 10 টাকা হোক আর 1 টাকা হোক, একটা মেডিসিন ঔষধ দেখা যাচ্ছে ক্যালপল ঔষধ, এক ফাতার দাম 1 টাকা, কিন্তু মার্কেটে বিক্রি হচ্ছে 100 টাকা। সবাই 100 টাকা নিচ্ছে, আপনি 100 টাকা নিতে পারবেন, জায়েজ, ঠিক আছে। 2, দেখছে মার্কেট প্রাইস আছে 50 টাকা, কিন্তু আমি এসেছি নতুন, আরে হুজুর এসছে, হুজুরের মেলা টাকা, লে 100 টাকা নিয়ে নে। মার্কেট প্রাইস কত? 50, কিন্তু আপনি 100 টাকা নিয়ে নিলেন। কথা বুঝতে পারলেন না? একটা জিনিস 1 টাকা দাম, মার্কেট যদি 100 টাকাতে বিক্রি হয়, 100 টাকা নেওয়াই জায়েজ, 99 টাকা লাভ করছেন, জায়েজ। কিন্তু মার্কেটের অতিরিক্ত যদি চান, মার্কেটের কি অতিরিক্ত যদি 1 টাকা বেশি চান, তাহলে এই টাকাটা আপনার জন্য অবৈধ হবে। কি হবে কথা বলেন? এই টাকাটা আপনার জন্য অবৈধ হবে। বলেন যে ভাই দেখেন সব জায়গায় 70 টাকায় বিক্রি করছে, কিন্তু আসলে মাল সব জায়গায় 60 টাকায় হয়। কিন্তু দেখছেন হুজুর এসছে, আমাদের গ্রাম সম্পর্কে জানে না, বা কোনো বিএসএফ এসছে অন্য দেশ থেকে, বিএসএফ তো ও কিছু বুঝে না, নিয়ে বেশি নিয়ে একটু, এরকম আছে না নাই? তাই চলন্ত দাম যা লাভ, মানে লাভ যতই হোক না কেন আপনি করতে পারবেন। বুঝতে পারছেন? 3টে জিনিস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করো, সকলে বলি আমিন।